অদ্বিতীয় অনুরাগ কাশ্যপ। এবং আমি সত্যি বলতে দুটো নিয়েই উত্তেজিত ছিলাম। ববি দেওল অনেক দিন পর প্রধান চরিত্রে ফিরছেন, আর অনুরাগ কাশ্যপের ফিল্মোগ্রাফি কে না জানে। তিনি গ্যাংস অফ ফাসেপুর, বলদেবদি এবং রমন রঘুর মতো বিষয় নিয়ে সিনেমা বানিয়েছেন, যা থেকে বোঝা যায় যে এই স্টাইল এবং ফরম্যাটে শুধু তিনিই সিনেমা বানাতে পারেন। তার সিনেমা বন্দর এই বিষয় নিয়েই, তাই আমি এটা দেখেছি। চলুন এটা নিয়ে কথা বলা যাক। গল্পটি এমন একজন সেলিব্রিটিকে নিয়ে যাকে টিভি চ্যানেলের পাশাপাশি সাধারণ মানুষও সমানভাবে মনে রেখেছে। যারা জানেন তারা জানেন। তো একদিন পুলিশ হঠাৎ ববিকে তুলে নিয়ে যাওয়ার জন্য তার বাড়ি সমর মেহরায় আসে, কারণ কেউ তার বিরুদ্ধে এফআইআর করেছে, তাও আবার ৩৭৬ ধারায়। তাহলে সমর মেহরা কি দোষী, নাকি কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে? সিনেমাটি দেখুন এবং নিজেই খুঁজে বের করুন। এখন শোনো, এই সিনেমাটা আরও একটা জিনিস দেখায়, ডানে বামে বদল। আজকাল তোমরা এভাবেই ডিট করো আর অপেক্ষা করো। ভাই, সিনেমাটা একবার দেখো, তাহলেই সব ভুলে যাবে। তুমি এসব নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? সমর মেহরার শেষ পরিণতি হয় জেল, আর জেলের ভিতরে যত দৃশ্য দেখানো হয়েছে, ভাই যে কোনো হিসাব নিকাশ দেখেই তোমার ভয় লাগবে। সবকিছু একদম ঠিকঠাক রাখা হয়েছে। কোনো অভিনেতা বেল্টু ছুঁড়ে মারেনি, এমনকি কম্বলও রাখা হয়নি। কোনো এডিট বা রিটেক করা হয়নি, যা যে কোনো সাধারণ সিনেমা বানানোর চেয়ে আলাদা মনে হয়েছে। জেলের ভেতরের দৃশ্যগুলো দেখলে তোমার গা ঘিন ঘিন করবে। যদি তোমার মন দুর্বল হয়, তাহলে সেখানকার পরিবেশ দেখে তোমার বমিও হয়ে যেতে পারে। সিনেমাটা রেটেড। আর ঠিক যেমনটা তুমি অনুরাগ কাশ্যপের স্টাইল ওয়াসিপুরে দেখেছিলে, পুরোপুরি গালাগালি। এখানে তুমি প্রথম ৫ মিনিটের মধ্যেই বুঝে যাবে যে ভবিষ্যতে হয়তো আরও অনেক কিছু শুনতে হতে পারে। আর যদি আপনি সাম্প্রতিক হলিউড সিনেমা অবসেশন দেখে থাকেন, তাহলে একটি অপারেশন কতটা চরম পর্যায়ে যেতে পারে তার একটা আভাস পাবেন। এখানে অনুরাগ কাশ্যপ বাস্তব জীবনের গল্প, আমাদের ব্যবস্থা, দুর্নীতিগ্রস্ত সংস্কৃতি এবং মানুষের প্রতিশোধের স্পৃহাকে তুলে ধরেছেন। কিছু মানুষ হয়তো ভাবতে পারেন যে সিনেমাটি শেষ হতে না হতেই শেষ হয়ে গেছে, কিন্তু দেখবেন এই সিনেমার শেষ দৃশ্যের ব্যাখ্যা নিয়ে ভিডিও তৈরি করা হবে, কারণ এই সিনেমাটি আপনার মনে গেঁথে থাকবে এবং কিছু প্রশ্ন রেখে যাবে। সিনেমাটি খুব দীর্ঘ নয়, প্রায় ২ ঘন্টা ১৬ মিনিটের। প্রথম মিনিটের মধ্যেই এর সমাপ্তি ঘটে। আর মনে রাখবেন, আপনাকে প্রতিটি দৃশ্য খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ আপনি যদি এমন ধরনের মানুষ হন যিনি দৃশ্যের মাঝখানে ফোন ব্যবহার করেন বা বাইরে প্রস্রাব করতে যান, তাহলে এবার তা করবেন না। এই প্রথম দৃশ্যগুলো শেষ দৃশ্যের মতোই গুরুত্বপূর্ণ। অভিনয়ের কথা বললে ববি দেওল অসাধারণ কাজ করেছেন। সে একজন পরাজিত টিভি অভিনেতা, ভালোবাসা ও শরীরের প্রতি আকাঙ্ক্ষী একজন সাধারণ মানুষ, একজন ভুক্তভোগী, তারপর একজন করুণার পাত্র এবং অবশেষে একজন হতাশ মানুষ, সেই প্রধান চরিত্র। এর চেয়ে ভালো প্রত্যাবর্তন আর কি হতে পারে? জিতেন্দ্রজি, সানিয়া মালহোত্রা, রাজ শেঠি সহ সব অভিনেত্রীরাই নিজেদের চরিত্রে ভালো অভিনয় করেছেন।